রাধা, শুভ শুভ ডাক্তারবাবু কি বলে গেলেন রে? আমার রাধামায়ের প্যারালিসিস হয়ে গেছে, ডান দিকটা অকেজ হয়ে গেছে, আর কাজ করবে না কোনো। তার মানে তো আমার রাধামা কথা বলতে পারবে না। কি রে, হ্যাঁ কথা বলতে পারবে না? ভগবান, এ কোন অপরাধের শাস্তি দিচ্ছ তুমি এই নিষ্পাপ মেয়েটাকে? ওকে এত কষ্ট দিও না ঠাকুর, এত কষ্ট দিও না। বল না শুভ, বল না, ওর কথা বলতে পারবে না? আমাকে বাবা বলে ডাকবে না? ডাকবে, ডাকবে? রাধামা আবার আমাদের বাবা বলে ডাকবে? হ্যাঁ নিশ্চয়ই ডাকবে। আমি এখানকার ইএমও, ওনাকে যে ডাক্তার অ্যাটেন্ড করছিলেন, ডাক্তার রয়, তার কাছ থেকে আমি কেসের ব্রিফটা নিয়ে নিয়েছি। সাপের বিষে এরকম প্যারালিসিস হয় মাঝে মাঝে, টেম্পোরারি, সাময়িক, কিন্তু বিষের প্রভাব যত কমতে থাকবে প্যারালিসিসও আস্তে আস্তে সারতে থাকবে। বেশ কিছুদিন মেডিসিন আর ফিজিওথেরাপি করালে পেশেন্ট আগের মতো নর্মাল হয়ে যাবে। ও দেখি একটু, আমি জানতাম রে দুলাল, রাধামার সঙ্গে ওর গণেশ দাদা আছে না, গণেশ দাদা রাধামার কোনো ক্ষতি হতে দেবে না। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। রাধামা কোনো চিন্তা করিস না মা, তুই ভালো হয়ে যাবি, খুব শিগগির তুই ভালো হয়ে যাবি, ডাক্তারবাবু বলেছেন। তারপর তোকে আমি সঙ্গে করে বাড়ি নিয়ে যাব। আপনারা একটু বাইরে যান, আপনাদের দেখে পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ছে। কিন্তু আমার মনে হচ্ছে ও কিছু বলতে চাইছে, মানে ওর মুখ থেকে একটা ও আই সি, ও বোধহয় গোমরা মুখ, আই মিন কৃষের কথা জানতে চাইছে। না 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 রাধামা, না রাধামা, ও নাম তুই মুখে আনিস না মা। শান্ত হ, শান্ত হ মা, শান্ত হ, শান্ত হ, চুপ কর, চুপ কর, চুপ কর, শান্ত হ। ওরে ওরে, তোকে আমি আমার কাছে নিয়ে গিয়ে রেখে দেবো, কোথাও যেতে দেবো না তোকে, কোথাও যেতে দেবো না। দুলাল, দুলাল কি ছেলে মানুষই হচ্ছে এসব? হ্যাঁ আচ্ছা, এখন কি এসব ডিসাইড করার সময়? মেয়েটা অসুস্থ, তার মধ্যেই ও কৃষকে নিয়ে চিন্তা করছে। আর দেখ দেখ, ও সবে জ্ঞান ফিরছে, তখন ও সামনে কৃষকে দেখতে না পেয়ে তো অস্থির হবেই, চিন্তা করবেই। না না, এমন করিস না। আর কৃষ এখন কোথায় সে কথাও তো ওকে বলা যাবে না। আপনার প্লিজ বাইরে যান, আপনাদের জন্য আমি ট্রিটমেন্ট শুরু করতে পারছি না। চল চল। কেন এরকম করছিস মা, কেন করছিস এরকম? ওরে এরকম করিস না মা, শান্ত হ, শান্ত হ, গোমরামুখ করিস না মা। ওরে তুই জানিস না, জানিস না, জানিস না, জানিস না কি হয়েছে, তুই চুপ কর, চুপ কর, শান্ত হ। কেন এরকম করছিস মা? ও তোর কাছে আসবে না, ও তোর ক্ষতি চায়, ও তোকে বিষ খাওয়াতে চেষ্টা করেছে, সেজন্য ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। শান্ত হ, শান্ত হ, শান্ত হ মা। ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন প্লিজ অফিসার, প্লিজ আমাকে একবার রাধার কাছে যেতে দিন, প্লিজ একবার আমার চোখের দেখা দেখতে দিন, প্লিজ আই বেগ ইউ অফিসার, প্লিজ কেন? একবার যেতে দিন। নিজের হাতে স্ত্রীকে সাপের বিষ খাওয়ানোর পরেও সে কি করে বেঁচে গেল সেটা নিজের চোখে দেখবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছেন, তাই না? কেন আপনি একই কথা বারবার বলছেন অফিসার? আমি তো বলছি আমি রাধাকে বিষ খাওয়াইনি। অপরাধী কোনোদিনও নিজের মুখে তার অপরাধ স্বীকার করে না, আমরা তাকে ডান্ডার বাড়ি মেরে স্বীকার করাই। রাধারানী বেঁচে গেছে শুনে আপনার খুব আফসোস হচ্ছে, তাই না মিস্টার ব্যানার্জি? আরেকটা সুযোগ খুঁজছেন, তাই না? হসপিটালে গিয়ে একেবারে শেষ করে দেওয়ার। প্রাণে মারতে পারেননি, কিন্তু শেষ তো করেই দিয়েছেন। ও আর কোনোদিনও হাঁটতেও পারবে না, আর কথাও বলতে পারবে না। না, হতে পারে না। ও আবার হাঁটবে, আবার কথা বলবে। আমি
আমি ওকে হাঁটাবো আর কথাও বলাবো। যে মেয়ে কথা না বলে 1 মিনিটও থাকতে পারে না, সে সারা জীবনের জন্য চুপ করে যেতে পারে না। আপনি আমাকে একবার ওর কাছে যেতে দিন। ও আমাকে সামনে দেখলেও কথা বলবে, কথা বলে আমাকে ইরিটেট করাই তো ওর একমাত্র কাজ। সারাপ, এই সমস্ত বাজে কথা বন্ধ করুন। আপনাকে কোথাও যেতে দেওয়া হবে না। আর আপনি যা করেছেন বলে মনে হচ্ছে তাতে আপনাকে টেম্পোরারি না, পার্মানেন্টলি আপনাকে জেলে থাকতে হবে। কনস্টেবল, ওকে এক্ষুনি লকআপে ভরো আর ওনার উপরে কড়া নজর রাখবে। ইন্সপেক্টর, আমাকে একবার রাধার কাছে যেতে দিন। আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি ইন্সপেক্টর, প্লিজ ইন্সপেক্টর, আমাকে একবার যেতে দিন। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমাকে একবার যেতে দিন। ইন্সপেক্টর, 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 আমাকে একবার যেতে দিন। ইন্সপেক্টর, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ইন্সপেক্টর, আমাকে একবার রাধার কাছে যেতে দিন। ইন্সপেক্টর, ইন্সপেক্টর। দেখুন দেখুন, আপনি একটু শান্ত হন, একটু ঘুমাবার চেষ্টা করুন। এরকম ছটপট করলে আপনার অসুস্থতা বাড়বে, বই কমবে না। প্লিজ আপনি উঠবেন না, একটু ঘুমাবার চেষ্টা করুন প্লিজ। আপনি এরকম এরকম করবেন না, উঠবেন না। আপনি একটুখানি একটু শান্ত হন, একটু ঘুমাবার চেষ্টা করুন। আপনি একটু ঘুমাবার চেষ্টা করুন। কি আপনি একটু শান্ত হন। দেখো না, পেশেন্টকে একদম সামলানো যাচ্ছে না। কি করি বলো তো এনাকে নিয়ে? ডাক্তারবাবুকে ডাকবো? না না, সেই জন্যই তো ইউমো স্যার আমাকে ইঞ্জেকশনটা দিয়ে পাঠিয়েছে। এটা এক্ষুনি পুশ করে দাও, পেশেন্ট শান্ত হয়ে যাবে। ধরো। না, রাধা এভাবে মুখ বন্ধ করে থাকবে, আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে, সেটা আমি হতে দেব না। আমি রাধাকে দিয়ে কথা বলিয়ে ছাড়বো, যে কোনো মূল্যে। আমি ওকে দিয়ে গোমরা মুখ বলিয়ে ছাড়বো, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। অফিসার, অফিসার, আমাকে আমাকে ছেড়ে দিন। আমাকে একবার রাধার কাছে যেতে দিন। আমি আপনাকে প্রমিস করছি অফিসার, আমি পালিয়ে যাব না। একবার রাধাকে চোখের দেখা দেখেই ফিরে আসবো। একবার একবার রাধা কথা বললেই আমি চলে আসবো অফিসার। অফিসার, অফিসার, আমি পালিয়ে যাব না অফিসার, ট্রাস্ট মি অফিসার। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একা ছাড়বেন না তো? আপনি আমার সাথে চলুন, দরকার পড়লে আপনি আমাকে পাহারা দিয়ে নিয়ে চলুন অফিসার। তো প্লিজ একবার আমাকে রাধার কাছে নিয়ে চলুন প্লিজ অফিসার, প্লিজ প্লিজ অফিসার। রাধা, রাধা। বাঁ হাতটা চেপে ধরো, এই বাঁ হাতটা চেপে ধরো। রাধার মতো একটা মেয়ে যে কাল ওভাবে স্টেজে নাচছিল, তার প্যারালিসিস হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি ওখানে থাকলে এসব ঘটতোই না। আমি জানি, আমি জানি। রাধার জ্ঞান ফিরেছে অথচ আমি ওর পাশে নেই, এ তো হতে পারে না। আমার যে কোনো বিপদে রাধা সবসময় আমার পাশে ছিল। আজ আজ আমাকেও রাধার পাশে থাকতে হবে। ও আমাকে খুঁজছে, কিন্তু আমি কি করব? কি করে পৌঁছাবো ওর কাছে? কি করি আমি, কি করি?
রাধা কথা বলো রাধা, কথা বলো রাধা। একবার গোমরা মুখ বলে ডাকো না রাধা, বলো বলো না রাধা। হচ্ছে, বলো রাধা। হ্যাঁ তো হচ্ছে। আরে তুমি কথা বলতে পারবে না এটা হতে পারে? কথা বলো রাধা, কথা বলো, চেষ্টা করো। চেষ্টায় কি না হয় রাধা, কথা বলো। হ্যাঁ এই তো হচ্ছে, এই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হচ্ছে রাধা। আরে তুমি তো আবার কথা বলতে ভালোবাসো, কথা বলো রাধা। রাধা, মানুষের ভালোবাসার জিনিস কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারে না। বলো, চেষ্টা করো। হচ্ছে রাধা, বলো। হ্যাঁ এই তো হচ্ছে, বলো রাধা। হ্যাঁ এই তো, এই তো রাধা। রাধা, রাধা। আমার জন্য রাধা, আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আমি যদি তোমাকে ওই জলটা না খাওয়াতাম তাহলে এত কষ্ট হতো না রাধা। কিন্তু তুমি বিশ্বাস করো রাধা, ওই জলটা তোমাকে আমি ইচ্ছে করে খাওয়াইনি রাধা। আমি তোমাকে যতই বকাবকি করি না কেন, যতই যাই বলি না কেন, আমি কি তোমার ক্ষতি চাইতে পারি বলো? বলো রাধা, বিশ্বাস করো রাধা, আমি তোমার খারাপের কথা ভাবতেও পারি না। আমি তো তোমায়। মিস্টার ক্রিস ব্যানার্জি, আপনি থানার লকআপ থেকে পালিয়ে এসেছেন। রাধা, চলুন চলুন, উঠুন উঠুন, রাধা, চলুন রাধা, চলুন। রাধা। पास आए दूरियां फिर भी कम ना हुई, एक अधूरी सी हमारी कहानी रही। आसमां को जमीन ये जरूरी नहीं, जा मिले जा मिले। इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिलें मंजिलें। रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां। वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया, तू कहाँ? ওহ, আমি তার মানে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম। আমি সত্যি এখনো রাধার কাছে পৌঁছাতে পারিনি। ওহ, ও এত অসুস্থ আর আমি ওর পাশে থাকতে পারছি না। আমাকে রাধার কাছে যেতেই হবে, যে কোনো ভাবে হোক ওর কাছে পৌঁছাতেই হবে। কিন্তু আমাকে দেখলে রাধা যদি সত্যি ওরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে, না না, আমি রাধার কাছে যাব না, কিছুতেই যাব না। রাধার শরীরের কথা ভেবে আমাকে এখানেই থাকতে হবে চুপচাপ। আমাকে দেখলে, আমার এই বন্দি দশা শুনলে রাধা যদি ডিটোরিয়েট করে, আচ্ছা রাধা নিশ্চয়ই আমাকে সন্দেহ করে না। ও নিশ্চয়ই ভাবছে না যে বিষটা আমি ওকে খাইয়েছি। না না, রাধা এই সন্দেহ করতে পারে না, কিছুতেই না। কিন্তু কিন্তু তাহলে
রাধার জলে সাপের বিষ মেশালো কে? কে ওকে খুন করার চক্রান্ত করলো? কে? আসতে পারি? আরে ম্যাডাম আপনি, আরে আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। আমি আসলে রাধারানীর ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলতাম। ও আস্তে আস্তে রিকভার করছে। আপনারা যদি কলকাতার কোনো বড় নার্সিংহোমে শিফট করতে চান। জাস্ট আ মিনিট। আমি সাইন করেছি, শোভা ব্যানার্জি। ব্ল্যাঙ্ক চেক, অ্যামাউন্টটা ভরে নিন। আপনি কি বলছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। রাধারানীকে সুস্থ করে তোলার জন্য যে অ্যামাউন্ট লাগবে সেটা তো আপনারা ডিপোজিট করে দিয়েছেন। ইয়েস, বাট এইটা রাধারানীকে সুস্থ করে তোলার জন্য নয়, ওকে অসুস্থ রাখার জন্য। হোয়াট? আমি চাই না রাধারানী সুস্থ হয়ে বাড়ি ফিরুক। আপনারা যেমন ট্রিটমেন্ট করে ওর জ্ঞান ফিরিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে আপনারা আবার ট্রিটমেন্ট করে কেমন অজ্ঞান করবেন যে কোনোদিন চোখ খুলে তাকাতে না পারে। এই মুহূর্তে শেষ করে দিতে বলছি না, কোনো মতে ওকে আইসোলেট করে দিন। আইসিইউ, ভেন্টিলেটর কোথাও একটা পুড়ে দিন, যাতে ওর ফ্যামিলি মেম্বার্স, ও মাই ফ্যামিলি মেম্বার্স, ওর পুলিশ ওর ধারে কাছে না যেতে পারে। পরে ওকে পুরোপুরি শেষ করতে কখন হবে আমি আপনাকে জানিয়ে দেবো। ইম্পসিবল। মানে রোগীর জীবন ফিরিয়ে দেওয়াটা আমার কাজ, জীবন নেওয়াটা নয়। আমরা ডাক্তারি শুরু করার আগে ওত নিয়েছিলাম, আর তাতে লেখা ছিল ওদের কথা তো আমরা সবাই জানি, বাট এই ব্ল্যাঙ্ক চেকের সামনে ওই ওতে তো কোনো ভ্যালিউ নেই। চেক অ্যামাউন্টটা বসে নিন, আর আমি যা বলছি সেটা করুন। আমার তো এবার মনে হচ্ছে রাধারানীর জলে বিষটা আপনি মিশিয়েছিলেন। আমি এক্ষুনি পুলিশে ইনফর্ম করব। কোনো লাভ হবে না ডক্টর সুশান্ত মুখার্জি। শোভা ব্যানার্জির হাত কত লম্বা আপনি জানেন না। আপনি পুলিশকে ডাকবেন আমায় ধরতে, আর পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। কারণ আমি এক্ষুনি মিনিটের মধ্যে আমি প্রুফ করে দেবো যে এই হসপিটালে বেআইনি কাজ হচ্ছে, আর সমস্ত কাজের মাথার উপর আপনি আছেন। ম্যাডাম, ম্যাডাম সাউন্ডস বেটার, মাচ বেটার। এই ম্যাডাম শোভা ব্যানার্জি আপনাকে পুলিশে দিতে পারে, আপনার হসপিটালে ভাঙচুর করে দিতে পারে, অ্যান্ড আপনার এই লাইসেন্সটা বাতিল করে দিতে পারে। আর প্র্যাকটিস করতে পারবেন না। তারপর আপনি হাত কামড়াবেন, আপনি ভাববেন ও ব্ল্যাঙ্ক চেকটা নিয়ে নিলেই ভালো হতো। কিন্তু এসব আপনি কেন করছেন বলুন তো? সে কৈফিয়ত আমি আপনাকে দেব না। বাই দ্য ওয়ে, আপনার ফ্যামিলি কেমন আছে? বাড়িতে কজন আছে? প্লিজ ম্যাডাম, আপনি আমার বাড়ির লোকেদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করবেন না। ফাইন, করবো না। তাহলে আমি যেটা বলছি সেটা করে দিন। কি করতে হবে সেটা মনে আছে নিশ্চয়ই। আছে, হ্যাঁ আছে। গুড, দ্যাটস ভেরি গুড। অ্যান্ড বাই দ্য ওয়ে, যদি স্মার্ট হওয়ার চেষ্টা করেন, চালাকি যদি করেন, তারপরে যা হয় তার জন্য আপনি কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি সব শেষ করে দেবো। কাম অন। চেক বললাম তো, সাইন করে দিয়েছি। লুক এট মাই সিগনেচার হিয়ার। অ্যামাউন্টটা বসিয়ে দেন, এনি অ্যামাউন্ট, আই এম ফাইন উইথ ইট। আমি আসি। থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম। রাধা যদি সুস্থ হয়ে যায় তাহলে যে কৃষ নির্দোষ প্রমাণিত হয়ে যাবে, আর তখন আমাকে নিয়ে টানাটানি শুরু হবে। কৃষকে আমি কিছুতেই নির্দোষ প্রমাণিত হতে দেব না। অনেক বছর ধরে সব মুখ বুজে সহ্য করেছি আমি, আর মুখোশ পরে থাকতে পারছি না। এবার মুখোশ খুলে ফেলার সময় এসে গেছে।